বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক আইনে আরো এক ধাপ। ইউসিসির প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি। আর বাংলায় ইউসিসি কার্যকর হবেই, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি সব সময় বলে এসেছেন, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান। ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যার অর্থ দেশ জুড়ে সবার জন্য একটাই আইন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই আইন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির সংকল্পপত্রে তার উল্লেখও ছিল। পালাবদলের পর এবার প্রতিশ্রুতি পূরণের পথে বাংলার বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে দেশে। যেমন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট, 1937 সালে তৈরি মুসলিম পার্সোনাল ল। ইউসিসি চালু হলে এই তিনটি আইনই অকেজো হয়ে যাবে। থেকে বড় আপত্তির জায়গা হচ্ছে বিয়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দুদের যে বিয়ের আইন আছে, সেই আইন অনুযায়ী 18 বছর তার নিচে বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18। কিন্তু মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে 18 বছরের অনেক কম বয়সে, মানে 15 বছর বয়সেই বিয়ে করা যায়। একই দেশ কিন্তু দু রকমের আইন। কতগুলো বিয়ে করা যায় সেক্ষেত্রে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ে বারবার বলেছেন যে কেন একটি বিশেষ ধর্মের 4 বার বিয়ে করার অধিকার থাকবে। তো সেটা মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ চাইলে সর্বাধিক 4টি বিয়ে করতে পারে, যেটা অবভিয়াসলি হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেরকম কোনো সংস্থা নেই। তো বিজেপির আপত্তির এটাও আরেকটা জায়গা যে কেন এই আলাদা আলাদা ব্যবস্থা আলাদা আলাদা ধর্মের জন্য থাকবে। এই বিরোধের জায়গাগুলোকে সামনে রেখেই বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে এরকম এক একটি ধর্মের জন্য এক একটি রকমের আইন রাখা যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে এক দেশ এক নিশান এক বিধান এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন। বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे, पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान, मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত। এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম হাতে করেই হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। দীর্ঘদিন ধরে 3টি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির,
অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24 লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের। এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যেই 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে। এবার বাংলা। নিউজ 18 বাংলা। বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক আইনে আরো এক ধাপ। ইউসিসির প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি। অগাস্টে রাজ্য সরকারকে ইউসিসি নিয়ে সুপারিশ। গুজরাট, অসম, উত্তরাখণ্ডের পর বাংলায় ইউসিসি। বাংলায় ইউসিসি কার্যকর হবেই, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। गुजरात यूनिफॉर्म सिविल कोड बिल 2026, द यूनिफॉर्म सिविल कोड आसाम 2026, द यूनिफॉर्म सिविल कोड ऑफ उत्तराखंड 2024 একে বেস করে যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। একটি কমিটি গঠন আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। বিজেপি জন্মলগ্ন থেকে ইউসিসির কথা বলে এসেছে, অনেকদিন আগে আসা প্রয়োজন। এটা তো কোনো হিডেন এজেন্ডা নয়, এটা আমাদের পার্টির ঘোষিত অবস্থান। আমরা চাই ইউসিসি কার্যকর হোক, দ্রুত কার্যকর হোক, অল্প সম্মতিক্রমে কার্যকর। এটা শুধু বিজেপির দাবি, সমাজের সর্ব স্তরের নয়। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ ইউসিসির জন্য লড়াই করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমাজের একজন স্কুল শিক্ষক পর্যন্ত তারা ইউসিসির পক্ষে আছেন। জনমনে যে দাবি প্রতিষ্ঠিত, সেটাকে স্পর্শ করার, সেটাকে অ্যাড্রেস করার এবং সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব সরকারের। যখন বাবা সাহেব আম্বেদকরের কাছে এইটি প্রশ্ন নিয়ে গেছিলেন, ওনার প্রথম রিয়াকশন ছিল যে আমরা সকলের জন্য একই আইন এবং একই নিয়ম হবে, এর জন্য সারা জীবন লড়াই করে এসেছি। তাই ধর্ম সম্প্রদায় বিশেষে আইন পাল্টাবে এটা আমরা ভাবতেই পারিনি। এটা বাবা সাহেব আম্বেদকরের প্রথম রিয়াকশন ছিল যে সব ভারতবাসীর জন্য একই আইন হওয়া উচিত। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কি বলছেন শুনবো। মানে ওদের মধ্যে খুব একটা অত্যাচার ছিল, তার জন্য আমি থাকতে পারিনি। তারপরে তালাক দিয়েছে, দিয়ে আবার বিয়ে করেছে। তারপরে তো বাবার বাড়িতে আছি। তালাক দিল তারপর? হ্যাঁ, তালাক দিয়েছিল। এখন বলছে যে তালাক দেওয়া বন্ধ। এই জিনিসটা যদি আগে হতো তাহলে আমাদের খুবই ভালো হতো, তাহলে এই দুর্দশাটা আমাদের হতো না। এই আইন পাশ হতে আমরা খুশি। তালাক আর দিতে পারবে না? তালাক আর দিতে পারবে না। 22 বছর হয়েছে আমি চলে আসা। আমি থাকতেই বিয়ে করেছিলাম। এবার আইনের পথে যখন গেল, তখন কেসটা চলে হলো, নোটিশ গেল, তখন এবার আমাকে তালাক দিয়ে ছেড়ে দিল। তালাক যখন দিল, তখন এই ছেলে দুটো আমি কি করে মানুষ করিবে। তাই এখন বলছে আইন যে কথা বলছেন, এই আইনে আমি খুব খুশি হয়েছি যে এর আগে যদি আরো 2 দিন আগে হতো তাহলে আরো খুশি হতাম। কিন্তু এই যে 3-4 করে বিয়ে করছে, আর প্রথমকার সন্তানগুলো নিয়ে, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট পাচ্ছি। সিসি বিল নিয়ে এটাই বলতে চাই যে এটা খুব একটা ভালো বিল, যেটা রাজ্য সরকার আনতে চেয়েছে মুসলিম মেয়েদের কথা ভেবে। এটা খুব ভালো বিষয়টা। 3 তালাকের বিষয় আছে, বহু বিবাহ বিষয়টা আছে। যেমন মুসলিম পুরুষরা 4টি করে বিবাহ করতে পারে। এতে এটা আইন, মানে মুসলিম আইন তাদেরকে পারমিশন দিয়েছে, কিন্তু এটা করাটা কোনোদিনই ঠিক নয়।
এবং এর ফলে মুসলিম মেয়েদের খুব দুরবস্থা হয়ে থাকে, যেটা কেউই সেভাবে নজর দেয় না। তৃণমূল আমলে খিদিরপুর লোহার ব্রিজের বেহাল দশা। 27 জুন সোশ্যাল মিডিয়ায় ব্রিজের ছবি পোস্ট করেন এক ব্যক্তি। সরকারের কাছে আর্জি জানান বিষয়টি দেখার। 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। 28 জুন শুরু ব্রিজ সারানোর কাজ। रिक्स बहुत ज्यादा था इतना बड़ा जाकर के गड्ढा हो गया था सर। ठीक करेगा तो अच्छा बात है। আমাদের বন্ধু আছে তাই পাঠিয়েছে কি আপনি যদি এটাকে তুলেন তাহলে একটু তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আমাদের গভর্নমেন্ট এই কাজ করবে, নিশ্চয়ই করবে, কিন্তু ওই এমএলএ ওইখানে হচ্ছেন ববি হাকিম, উনি 15 বছরে কোনো কাজ করেননি। ওইটা প্রমাণ হচ্ছে ওই যে লোহা ব্রিজ আছে ওইখানে সাধারণ মানুষ যাতায়াত করে, কিন্তু ওই রকম অবস্থা আছে কখনো ভেঙে পড়তে পারে। কিন্তু আমরা এই আমাদের গভর্নমেন্টকে জানিয়েছি তাড়াতাড়ি ওদেরকে রিপেয়ার করা হোক। টলি ক্যানাল, পরিচিত নাম আদি গঙ্গা, এর উপরেই খিদিরপুর লোহার ব্রিজ। হেস্টিংস থেকে খিদিরপুর যেতে হলে এই ব্রিজ দিয়েই যেতে হয়। ব্রিজটি হেস্টিংস, খিদিরপুর, গার্ডেন রিচ এবং কলকাতা বন্দরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ। একসময় বন্দরমুখী ট্রাক, ট্রেলার ও ভারী যানবাহন এই রুট দিয়ে যেত। গুরুত্বপূর্ণ এই ব্রিজের দীর্ঘদিন ধরে বেহাল দশা। এই দেখুন খিদিরপুর লোহার ব্রিজের ফুটপাত, একাধিক জায়গায় গর্ত। জায়গায় জায়গায় লোহা ভেঙে গিয়ে খাল দেখা যাচ্ছে। বেহালেই ফুটপাত ধরেই চলছে ঝুঁকির যাতায়াত। স্থানীয়দের দাবি স্কুল পড়ুয়ারাও এই ব্রিজ দিয়েই যাতায়াত করে, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত দপ্তর। অভিযোগ একাধিকবার জানিয়েও লাভ হয়নি। বাংলায় পালা বদলের পর এবার ভুল বদলাচ্ছে খিদিরপুর লোহা ব্রিজেরও। জুন শনিবার এই ব্রিজের বেহাল দশার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যক্তি। তা চোখে পড়ে বিজেপি নেতা বীর বাহাদুর সিং এর। এবারের বিধানসভা ভোটে মেটিয়াবুরুজের বিজেপি প্রার্থী ছিলেন বীর বাহাদুর। ব্রিজের বেহাল অবস্থার খবর তিনি পৌঁছে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে। এর 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। রবিবার থেকে শুরু হয়েছে ব্রিজ মেরামতির কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে আর কিছুদিনের মধ্যেই এই ফুটপাত তৈরির কাজও শুরু হবে। অর্থাৎ সরকার আসতেই উন্নয়নের যে কাজ, সেই কাজেও কিন্তু তৎপরতার চিত্ত কার্যত দেখা যাচ্ছে। আমাদের বন্ধু আছে তাই পাঠিয়েছে কি আপনি যদি এটাকে তুলেন তাহলে একটু তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আমাদের গভর্নমেন্ট এই কাজ করবে, নিশ্চয়ই করবে, কিন্তু ওই এমএলএ ওইখানে হচ্ছেন ববি হাকিম, উনি 15 বছরে কোনো কাজ করেননি। ওইটা প্রমাণ হচ্ছে ওই যে লোহা ব্রিজ আছে ওইখানে সাধারণ মানুষ যাতায়াত করে, কিন্তু ওই রকম অবস্থা আছে কখনো ভেঙে পড়তে পারে। কিন্তু আমরা এই আমাদের গভর্নমেন্টকে জানিয়েছি তাড়াতাড়ি ওদেরকে রিপেয়ার করা হোক। ওনার কারাপশন আছে ববি হাকিমে, সবাই ধরা পড়বে, ওনাকে জেলে পাঠানো হবে। কেন শুধু ওইটা না, এই পাশেই আপনি যেখানে আছেন তার পাশেই একটা বিল্ডিং মানে ভাঙা পড়েছিল কিছুদিন 2023 সালে। সেম কিছুদিন আগে আপনি দেখেছেন একটা যে গোডাউন হচ্ছিল সেটাও ভাঙা পড়ে। মানে যেরকম দুর্নীতি এখানে ববি হাকিম করেছে সেরকম দুর্নীতি আর কেউ করেনি। খিদিরপুর থেকে সুদীপ্ত সেন, রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। পালাবদলের সরকারে এবার খালেও পালাবদল। মজে যাওয়া একজোড়া খালকে সচল করার উদ্যোগ। নন্দীগ্রাম হাবড়ায় খাল সংস্কারের কাজ শুরু।
নন্দীগ্রামের হিজলি খাল, সংস্কারের অভাবে হিজলি খালের করুণ দশা। খাল আর খাল নেই, ঠেকেছে কচুরিপানায়, হারিয়েছে গতি। গ্রামেগঞ্জে চাষাবাদের বড় ভরসা খাল বিলের জল, এটাই সেচের লাইফলাইন। সেই লাইফলাইনেরই কঠিন অসুখ। সংস্কারের অভাবে মজে গেছে বহু খাল, চাষিদের মাথায় হাত। একটু বর্ষা হলেই এই যে আপনারা দেখছেন, এই যে পানা ভর্তি, এই সমস্ত যে আবর্জনা, বিগত সরকার এগুলোর দিকে একেবারেই নজর দেয়নি, শুধু যে যার টাকা গোছানো নিয়ে ব্যস্ত ছিল। বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে, তার যে এই দূরদর্শিতার সঙ্গে এইসব যে কাজকর্মে শুরু করেছে, আমরা অত্যন্ত খুশি। নন্দীগ্রামে চাষবাসের লাইফলাইন হিজলি খাল, সংস্কারের অভাবে গতি হারিয়েছে হিজলি। খাল ঢেকেছে কচুরিপানায়। নন্দীগ্রামের তেরোপেখিয়া থেকে বজবজিয়া পর্যন্ত মজে গেছে খাল। খাল মজে যাওয়ায় নিকাশি ব্যবস্থাও বেহাল। খালে জল কমায় ক্ষতিগ্রস্ত কৃষক থেকে মাছ চাষি। পালা বদলের পর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল সংস্কারের কাজ। এলাকায় যাতে ধান চাষের কোনো ক্ষতি না হয়, কোনো মৌজাতে যাতে না জল জমে, তার জন্য যাতে বৃষ্টিতে জল নিকাশির সুবন্দোবস্ত হয়, তার জন্য সমস্ত পানা এবং আগাছা খালের উপর যা কিছু রয়েছে সব কিছু রিমুভাল করা হচ্ছে। সংস্কারের অভাবে খাল জুড়ে কচুরিপানার চাদর, কোথাও আবার খালের মাঝখানে মাছ ধরার জাল এবং পাটার দেওয়াল। খাল দখল করে বেআইনি নির্মাণের ছবিও দেখা গিয়েছে। প্রশাসনিক উদ্যোগে এবার শুরু হয়েছে খাল দখল মুক্ত করার কাজ। সরকারি উদ্যোগে খুশি নন্দীগ্রাম। আমরা সবাই খুশি। ঘন ঘন ওই যে সব জাল ঘিরে রাখে, ওইটা একটু করতে হবে, কারণ জাল ঘিরে রাখলে এই যে নোংরা এগুলো সব জমা হয়ে যাচ্ছে, আর যার ফলে ওখানে তো কচুরিপানাগুলো হয়, যাতে জলটা যাতায়াত করতে পারে। ক্যানেল সংস্কারের কাজ শুরু করলো প্রশাসন। নন্দীগ্রামের মানুষ খুশি। তারা চাইছেন ধারাবাহিকভাবে এই উদ্যোগ চালু রাখুক সরকার প্রশাসন। জয় শ্রীরাম। উত্তর 24 পরগনার হাবড়ায় পদ্মা খাল সংস্কারের অভাবে এই খালেরও বেহাল দশা। নিকাশি কার্যত বন্ধ। বর্ষার সময় নর্দমার জল ঘরে ঘরে। দুর্ভোগের এই ছবি বদলাতে নয়া সরকারের নয়া উদ্যোগ, শুরু খাল সংস্কারের কাজ। কাজের তদারকিতে ময়দানে বিধায়ক নিজেই। এটা কুমড়া অঞ্চলে দীর্ঘদিনের যন্ত্রণা, কারণ বিগত যে সরকার ছিল তাদের পকেটগুলো ভরেছে তারা, আর এখন যে সরকার সেটা হলো মানুষের সরকার, গণতন্ত্রের সরকার। রাজ্য সরকারের ইরিগেশন দপ্তর থেকে আজকে এই খাল সংস্কার করার সূচনা করা হলো। আগামী দিনে যে জল যন্ত্রণা হাবড়ার মানুষের, হাবড়া বিধানসভার মানুষের, এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই করা হচ্ছে। খালবিলি বাংলা চাষবাসের লাইফলাইন। বদলের বাংলায় এবার এই লাইফলাইনকে চাঙ্গা করতেই তৎপর সরকার। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।